একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে কি কোনো দেশের নাম মানচিত্র থেকে চিরতরে মুছে যেতে পারে? আমি জানি এটা শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু গ্লোবাল জিওপলিটিক্সের রুদ্ধদ্বার বৈঠকে আজ এই প্রশ্নটাই সবথেকে বেশি ঘুরপাক খাচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে ইন্টারনেটের দেওয়ালে দেওয়ালে এমন কিছু ম্যাপ ভেসে বেড়াচ্ছে যা দেখে ঘুম উড়েছে ইসলামাবাদের। একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল আর ওদিকে আফগানিস্তান। তিনটি সম্পূর্ণ ভিন্ন মেরুর দেশ আজ হঠাৎ করেই একটি পয়েন্টে এসে একমত হতে শুরু করেছে। আর এই পুরো দাবার লড়াইয়ের নেপথ্যে এমন একজনের মাস্টার স্ট্রোক রয়েছে যার নাম শুনলেই পাকিস্তান আজ খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। কেন তেহরানের ড্রয়িং রুমে আজ অখণ্ড ভারতের স্বপ্ন নিয়ে আলোচনা হচ্ছে? আর কেনই বা দিল্লির নিঃশব্দ এক একটা চাল পাকিস্তানকে আন্তর্জাতিক স্তরে একা করে দিচ্ছে? খবরের ওপরের স্তরে যা দেখছেন তার আসল রূপটা অনেক বেশি ভয়ঙ্কর। আজকের ভিডিওতে আমরা সেই অজানা সত্যেরই ব্যবচ্ছেদ করব। এক সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ আজকের এই কাহিনী আপনার দেশপ্রেম আর আন্তর্জাতিক বুদ্ধি দুটোকেই চ্যালেঞ্জ করবে। গল্পটা শুরু করা যাক ইরানের একটা সাধারণ টুইট থেকে। কিন্তু সেটা কি সত্যিই সাধারণ? ইরানের হাজার হাজার মানুষ আজ পাকিস্তানের ওপর বীতশ্রদ্ধ। তারা আর তথাকথিত ইসলামিক ব্রাদারহুডের গল্প শুনতে রাজি নয়, বরং তারা এখন খোলাখুলি দাবি করছে কাশ্মীর ভারতেরই অংশ ছিল এবং থাকবে। শুধু কি তাই, তারা এমন সব ম্যাপ শেয়ার করছে যেখানে পাকিস্তানের বুক চিরে ভারত আর ইরানের সীমান্তকে এক করে দেওয়া হয়েছে। ভাবুন একবার, যে ইরান একসময় পাকিস্তানের ঘনিষ্ঠ বন্ধু ছিল, তারা কেন আজ অখণ্ড ভারতের জয়গান গাইছে? কারণ ইরান বুঝে গেছে মধ্য এশিয়ায় শান্তি ফেরাতে গেলে পাকিস্তানের এই অস্থিরতা বন্ধ হওয়া দরকার। ড্রাগ পাচার থেকে শুরু করে জঙ্গি অনুপ্রবেশ, ইরান এখন পাকিস্তানকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করছে। আর ঠিক এই জায়গাতেই ভারতের কূটনীতি এক বিশাল জয় হাসিল করেছে। এবার আসি আসল খেলায়, চাবাহার পোর্ট। ইরান সম্প্রতি এই পোর্ট নিয়ে যে প্রমোশনাল ভিডিও রিলিজ করেছে, সেখানে ভারতকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তা পাকিস্তানের বুকে তীরের মতো বিঁধেছে। ইরান ভারতকে বলছে গোল্ডেন ব্রিজ। আমেরিকা যখন ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল, তখন ভারতের ওপর ইরানের অগাধ বিশ্বাসী এই প্রজেক্টকে বাঁচিয়ে রেখেছিল। পাকিস্তান আর চীনের সিপেক প্রজেক্ট যেখানে দুর্নীতির দায়ে ধুঁকছে, সেখানে ভারতের নিয়ন্ত্রণে থাকা চাবাহার বন্দর আজ সাফল্যের মুখ দেখছে। ইরান আজ দিল্লিকে অনেক বেশি নির্ভরযোগ্য মনে করে। তেহরান বুঝে গেছে যে পাকিস্তান কেবল আমেরিকার হাতের পুতুল হয়ে কাজ করে, কিন্তু দিল্লি নিজের শর্তে পৃথিবী চালায়। আর এই বিশ্বাসযোগ্যতাই আজ ভারতকে এই অঞ্চলের সবথেকে শক্তিশালী খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে। পাকিস্তানের পশ্চিম দিকে তাকালে দেখা যাবে সেখানেও পরিস্থিতি বারুদের স্তূপের মতো হয়ে আছে। যাদের পাকিস্তান নিজেদের হাতের পুতুল মনে করত, সেই আফগানরাই আজ পাকিস্তানের কাঁটাদারের বেড়া ছিঁড়ে ফেলছে। ডুরান্ড লাইন, যা পাকিস্তান জোর করে সীমানা হিসেবে চাপিয়ে দিতে চায়, আফগানিস্তান তা মানতে নারাজ। রিপোর্ট বলছে আফগান সীমান্ত থেকে পাকিস্তানি সেনার ওপর ক্রমাগত হামলা বাড়ছে। অদ্ভুত বিষয় হল, ইরান এবং আফগানিস্তান দুদিক থেকেই পাকিস্তান আজ আক্রান্ত। আর পর্দার আড়ালে ভারতের রণকৌশল এদের সবার সঙ্গে এমনভাবে যোগাযোগ স্থাপন করছে যে পাকিস্তান আজ চার দিক থেকে ঘেরাও হয়ে গেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা ভারতের দীর্ঘমেয়াদী এবং ঠান্ডা মাথার কূটনীতির ফসল। কিন্তু সবথেকে বড় নাটকটা শুরু হলো যখন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইসরায়েলকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। আন্তর্জাতিক ডিপ্লোম্যাটিক ভাষা ভুলে তিনি ধর্মের দোহাই দিয়ে ইসরায়েলকে অভিশাপ দিতে শুরু করেন। ফল যা হওয়ার তাই হলো, ইসরায়েল সরাসরি ভারতকে সমর্থন জানিয়ে পাকিস্তানকে স্টেট স্পন্সর অফ টেরর হিসেবে চিহ্নিত করে। চাপের মুখে পড়ে খাজা আসিফকে টুইট ডিলিট করতে হয়েছে ঠিকই, কিন্তু ততক্ষণে পাকিস্তানের ইমেজ আন্তর্জাতিক মঞ্চে ধুলোয় মিশে গেছে। ইসরায়েল এটা বুঝিয়ে দিয়েছে যে পাকিস্তান কেবল এই রিজিয়নের অশান্তির কারণ। তারা এখন কেবল ভারতের শত্রু নয়, তারা আজ গোটা বিশ্বের কাছে একটি সিস্টেমিক প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। সবশেষে একটা কথাই বলতে হয়, ভারত আজ আর সেই পুরনো নীতিতে বিশ্বাস করে না, যেখানে কেবল শান্তি বজায় রাখার জন্য সব অত্যাচার সহ্য করা হতো। আজ ভারতের কূটনীতি অনেক বেশি প্র্যাকটিক্যাল এবং অনেক বেশি আগ্রাসী। নরেন্দ্র মোদী সরকারের নেতৃত্বে ভারত আজ ইরান, ইসরায়েল আর আফগানিস্তানের মতো দেশগুলোকে এক সুরে কথা বলাতে বাধ্য করছে। এটা কোনো ছোট সাফল্য নয়,
পাকিস্তানের অর্থনীতি যখন ভেঙে পড়ছে তখন তাদের এই কূটনৈতিক একাকিত্ব তাদের অস্তিত্বকেই বিপন্ন করে তুলেছে। অনেকের মতে পাকিস্তান তার নিজের পাপের বোঝা বইতে পারছে না। ভারত কি তাহলে খুব শীঘ্রই মানচিত্রের এই পুরনো দাগগুলো মুছে দেবে? অখণ্ড ভারতের সেই স্বপ্ন কি তাহলে খুব কাছে? আপনার কি মনে হয়, ভারতের এই নিঃশব্দ কিন্তু শক্তিশালী কূটনীতি কি সত্যিই পাকিস্তানকে মানচিত্র থেকে সরিয়ে দেবে, নাকি পাকিস্তান আবার কোনোভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে? ইরান আর ভারতের এই নতুন বন্ধুত্ব নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনাদের মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে দেশপ্রেমিক বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন ইন-ডেপথ অ্যানালিসিস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো বড় রহস্যের উন্মোচনে।